আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য দারুণ এবং ইন্টারেস্টেড একটি ভিডিও নিয়ে এসেছি। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি একটি ফুল ভেরিফাই ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, অনেকেই আছে কি এই ভালোভাবে ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ক্রিয়েট না করে একটি ডিপোজিট করে ফেলে এবং তখন কি দেখা যায় যে তার ডিপোজিটে টাকা আটকে যায় বা তার উইথড্র টাকা আটকে যায়। এরকম সমস্যা কিন্তু অহরহ হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি যেভাবে আপনাকে ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, আপনি যদি সেভাবে ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তো আপনার কোনো প্রকার ঝামেলা বা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি বাই চান্স হয়েও থাকে তাইলে কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন, আমি আপনাকে সেই প্রবলেমটি সলভ করে দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা, আপনি যদি বেডিংয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবেই আপনি এই ভিডিওটি দেখেন, আর যদি ইন্টারেস্টেড না হয়ে থাকেন তো প্লিজ ভিডিওটি স্কিপ করুন। আর বর্তমান কিন্তু আইপিএল চলতেছে, আইপিএলের মাধ্যমেও কিন্তু আপনি বেডিং করলে হাজার হাজার টাকা ইনকামের একটি সুযোগ পাচ্ছেন। নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি প্রথম কমেন্ট বক্স এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো তারপর আমরা যেহেতু নতুন তাই আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা কি করব, এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশনটি আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে দিব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। আমরা কিন্তু অনেকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন, বাই ফোন মানে মোবাইল নাম্বারের মাধ্যমে, বাই ইমেল মানে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, এবং সোশ্যাল নেটওয়ার্ক মানে আদার্স সোশ্যাল নেটওয়ার্ক, জিমেইল, গুগল ইত্যাদির মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে। তো আমরা এখন কি করব, আমরা এখন ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি এবং আপনার জন্য সহজ হবে। তো এখানে প্রথমে সিলেক্ট কান্ট্রি, তো সিলেক্ট কান্ট্রির জায়গায় আপনি যেই কান্ট্রির হয়ে থাকেন আপনি সেই কান্ট্রি দিবেন। তো আমি যেহেতু আমার একটি ইউজারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, তো তিনি বাংলাদেশি, তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর এখানে কারেন্সি, তো কারেন্সি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি কোন কারেন্সিতে খেলতে চান, তো অবশ্যই আপনি বাংলাদেশি হলে বিডিটি কারেন্সি দিবেন, আর ইন্ডিয়ান হলে আপনি ইন্ডিয়ান কারেন্সি দিবেন, এবং আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ দিয়ে দিলাম। তো তারপর এখানে প্রোমো কোড, তো প্রোমো কোডটি হচ্ছে একটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো এই প্রোমো কোডটি আপনি কী দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রোমো কোডটি আপনি অবশ্যই একে অফিসিয়াল 420 দিবেন। তো আমি কিন্তু স্ক্রিনে বড় করে দিয়ে দিব প্রোমো কোডটি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন সবগুলো বড় হাতের AKOFFICIAL একে অফিসিয়াল 420। তো আপনি কিন্তু অবশ্যই এই প্রোমো কোডটি দিবেন। আর এই প্রোমো কোডটি দিলে আপনি 100% বোনাস পাবেন, মানে আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন। তো বুঝতে পারছেন 1000 টাকা ডিপি দিলে কিন্তু 1000 টাকা বোনাস পাবেন। তো আপনি বুঝতেই পারছেন এটি কত বড় ইম্পর্টেন্ট একটি জিনিস। আর এই প্রোমো কোডটি ইউজ করলে কিন্তু আপনার ডিপোজিট এবং উইথড্রোতে কোনো প্রকার সমস্যা হবে না। আর সমস্যা হয়েও থাকে তো আমি আপনাদেরকে সেই প্রবলেম সলভ করে দিব। আপনি শুধু আমাকে হোয়াটসঅ্যাপে একটি নক দিবেন বা ফেসবুক আইডিতে একটি নক দিবেন। তো বুঝতেই পারছেন এটি কতটা ইম্পর্টেন্ট। তো প্রোমো কোডটি দেওয়া শেষ হয়ে গেলে এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, অথবা আপনার সামনে যদি ক্যাপচা আসে তো আপনি ক্যাপচাটি ফিল আপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে পাসওয়ার্ডটি সহ দেখাইতেছি, কেননা আমি পরে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ইউজার নেমটি যে দিয়েছে বা ইউজার আইডিটি দিয়েছি, এটা আমি কপি করে নিয়ে নিলাম, এবং পাসওয়ার্ডটিও কিন্তু আপনাকে কপি করে নিয়ে নিতে হবে, বা আপনি এখানে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আপনার কিন্তু অ্যাকাউন্টের প্রায় 50% কাজ শেষ। তো আপনি এখন কি করবেন, আপনাকে ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো তার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ানএক্সবেট মোবাইল অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ানএক্সবেট মোবাইল অ্যাপ্লিকেশন নিচের দিকে ভালো করে দেখুন। তো আপনি কি করবেন, এই ওয়ানএক্সবেট মোবাইল অ্যাপ্লিকেশনে চাপ দিয়ে দিবেন। তো তারপর কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন শো করবে, এখানে অ্যান্ড্রয়েড অর আইওএস। তো আপনার ফোন অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড বা আইওএস হলে আইওএস। তো আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড তাই আমি এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিয়ে দিলাম। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আপনার ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু করবে। তো আপনার ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড হলে আপনি কী করবেন, অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি আমার অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তারপর এখানে লগ ইন বলে যে অপশনটি আছে এই লগ ইনে ক্লিক করে দিবেন। তো তারপর আমাদেরকে এখানে প্রথমে কি করতে হবে, আমরা যে ওখান থেকে ইউজার নেমটি পেয়েছি তো ইউজার নেমটি আমরা এখানে পাস্ট করে বসিয়ে দিব। তো আমি আমার ইউজার নেমটি এখানে পাস্ট করে বসিয়ে দিচ্ছি, এবং পাসওয়ার্ডটি যে কপি করেছি এখানে পাসওয়ার্ডের জায়গায় পাস্ট করে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমি কিন্তু লগ ইনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। তো আমরা এখন কি করব, আমাদের ফার্স্ট অফ অল যে কাজ, অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য এখানে মেনু বলে যে অপশনটি আছে এই মেনুতে ক্লিক করে দিয়ে দেবো। মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস বলে যে অপশনটি আছে উপরে সেটিংসের মতো, তো আমরা এই সেটিংসে ক্লিক করে দিয়ে দেবো।
তো সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিং। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তালার মতো একটি আইকন, তারপর SECURITY সিকিউরিটি SETTINGS সিকিউরিটি সেটিংস। আপনি ভালো করে দেখে নিন এই সিকিউরিটি সেটিংস। তো আমরা এই সিকিউরিটি সেটিংসের ভিতর ঢুকে যাব। তো সিকিউরিটি সেটিংসের ভিতরে ঢুকে যাওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি হচ্ছে সেটা আমরা এখানে সিকিউরিটি কোশ্চেন বলে যে অপশনটি আছে আমরা এই সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করে দিব। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেনের জায়গায় আপনি এখানে সিলেক্ট যে কোনো একটি নেবেন, শিওর নেম ইওর ফেভারিট মিউজিশিয়ান, বা আপনাকে আমি সহজ বুদ্ধি দিতেছি এখানে ইওর ফেভারিট টিম নিয়ে নেবেন। তারপর এখানে এনসার ইওর ফেভারিট টিম। তো আপনার যে টিমটি ফেভারিট হয় IPL BPL বা কান্ট্রির যে কোনো, আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর আপনি কি করবেন এখানে সেভে ক্লিক করে দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল। তো আপনি পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিয়ে দিবেন। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে। তো আপনাকে কী করতে হবে, এই পুরো ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো আপনি কি করবেন, ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার NID অনুযায়ী পুরো নেমটি দিয়ে দিবেন। আমি কিন্তু আবারও বলতেছি, ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার NID অনুযায়ী পুরো নেমটি দিয়ে দিবেন। তারপর এখানে শিওর নেম। তো শিওর নেমের জায়গায় আপনি আপনার NID অনুযায়ী পুরো নামটি দিয়ে দিবেন। তো আমি কিন্তু আবারও বলতেছি আপনি আপনার NID অনুযায়ী পুরো নামটি দিয়ে দিবেন। তো মিডল নেমের জায়গায় তো আপনি এখানেও আপনার মিডল নেমের জায়গায়ও আপনি আপনার NID অনুযায়ী পুরো নামটি দিয়ে দিবেন। তো পুরো নামটি দেওয়া হয়ে গেলে এখানে ডেট অফ বার্থ, তো আপনি আপনার NID অনুযায়ী এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তো সাপোজ আমি আপনাদেরকে দেখাইতেছি। তো তারপর এখানে প্লেস অফ বার্থ, মানে আপনি আপনার NID অনুযায়ী এখানে প্লেস অফ বার্থটি দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। তো আপনি ফিরে আবার ঢাকা বাংলাদেশ দিয়ে না, আপনার NID অনুযায়ী যেটা আছে আপনি সেটি দিবেন। তারপর এখানে রিজিয়ন, তো আপনি কোন বিভাগের আন্ডারে থাকেন তো আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে রিজিয়নে আপনি ঢাকা হলে ঢাকা, আপনি আদার্স বিভাগ হলে আদার্স বিভাগ, তো আপনি সেটা দিয়ে দিবেন। তারপর এখানে সিটি, তো সিটির জায়গায় আপনি আপনার নিজের সিটিতে দিয়ে দিবেন। তো আমি এখানে যে কোনো একটি সিটি জাস্ট দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে রিসেন্ট অ্যাড্রেস, মানে আপনি বর্তমানে কোন অ্যাড্রেসে থাকেন। তো আমি যেহেতু ঢাকা বাংলাদেশ সে থাকি, তো আমি এখানে আবার ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর এখানে ডকুমেন্ট টাইপ, তো এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম 4টি অপশন শো করবে। তো আপনি এখানে কি করবেন, এখানে আপনি ন্যাশনাল ID কার্ডটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার, তো সিরিজ F5 এটা যেভাবে আছে ওভাবে থাকবে, ওটাতে কোনো কাজ নেই। তারপর ডকুমেন্ট নাম্বার, তো ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনি আপনার NID অনুযায়ী একটি ভ্যালিড ডকুমেন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ ইস্যুস, তো ডেট অফ ইস্যুসের জায়গায় মানে আপনি NIDটি কবে হাতে পেয়েছেন, NIDর পিছনে একটি কিন্তু ডেট লেখা থাকে। তো আপনি কি করবেন ওই ডেটটি এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি ডেট দিয়ে দিচ্ছি। তারপর এখানে ইস্যুস টু বাইটের এখানে কি হবে, এখানে আপনি GOVT দিয়ে ডট দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, ফার্স্ট নেমের জায়গায় আপনার NID অনুযায়ী ফুল নেমটি দিয়ে দিবেন, সার নেমের জায়গায় আপনি NID অনুযায়ী ফুল নেমটি দিয়ে দিবেন, মিডল নেমের জায়গায় আপনি আপনার NID অনুযায়ী ফুল নেমটি দিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, আপনি আপনার NID অনুযায়ী ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। তারপর প্লেস অফ বার্থ, আপনার NID অনুযায়ী আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটি দিয়ে দিবেন। তারপর এখানে রিজিয়ন, তো আপনি আপনার বিভাগটি দিয়ে দিবেন। তারপর এখানে সিটি, আপনি কোন সিটিতে থাকেন সেই সিটিটি দিয়ে দিবেন। তারপর এখানে রিসেন্ট অ্যাড্রেস, মানে আপনি বর্তমানে কোন অ্যাড্রেসে থাকেন আপনি সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর এখানে ডকুমেন্ট টাইপের জায়গায় আপনি ন্যাশনাল ID কার্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সিরিজ F5 এটি যেভাবে আছে ওভাবে থাকবে, এটাতে কিছু করার দরকার নাই। তারপর এখানে ডকুমেন্ট নাম্বার, তো ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনি আপনার NID কার্ড অনুযায়ী সঠিক নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ ইস্যুস, তো ডেট অফ ইস্যুস বলতে আপনি আপনার NIDটি কবে নাগাদ হাতে পেয়েছেন এটা NIDর পিছনে থাকে, আপনি সেটি দিয়ে দিবেন। তারপর ইস্যুস বাই এখানে গভট দিয়ে দিবেন। তারপর এই সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি একবার চেক করে নেবেন, সবগুলো যদি ঠিকঠাক থাকে তো আপনি এখানে নীল টিকমার্ক বলে যে অপশনটি আছে এই নীল টিকমার্কে ক্লিক করে দিয়ে দিবেন। তো নীল টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটি ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ মেড সাকসেসফুল লেখা আছে, তো তার মানে আমাদের ভেরিফাই কমপ্লিট। তো আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 50% অ্যাকাউন্ট কমপ্লিট। এখানে আপনি কি করবেন, ব্লক ইমেল সাইন ইন বলে যে একটি অপশন আছে আপনি এটা ইনেবল করে দিবেন, তাহলে আপনাকে আর পরবর্তীতে OneXBet অ্যাকাউন্ট লগ ইনের সময় পাসওয়ার্ডের হ্যাসেল হতে হবে না।
তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এটা আপনার অন করার দরকার নেই, এটা আপনি যেভাবে আছে ওভাবে থাকবে। তারপর এখানে ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো এখানে ফোন নাম্বারে ক্লিক করে দিবেন। তারপর অ্যাড করার জন্য আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনি যে ফোন নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো সেই ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটি ক্যাপচা ভেরিফাই অপশন আসবে, তো আপনাকে ক্যাপচাটি ভেরিফাই করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচাটি চলে এসেছে। তারপর এখানে আই এম নট এ রোবটে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আসবে, এখানে মোটরসাইকেল চাইছে, তো আমরা মোটরসাইকেল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করে দিয়ে দিব। তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নাম্বারটি শো করবে। এখানে নাম্বারটি আমাদের ঠিক আছে কি না আমাদেরকে চেক করার একটি সুযোগ দিবে। তো আমাদের নাম্বারটি ঠিক আছে। তারপর আমরা এখানে সেন্ড কোডে ক্লিক করে দিয়ে দিব। তো সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটি কনফার্মেশন কোড বা ওটিপি যাবে। তো আপনি কী করবেন, জাস্ট এখানে ওটিপিটি বসিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোন নাম্বার হয়ে যাবে। তো আমি যেহেতু এখন ফোন নাম্বারটি অ্যাড করব না, তাই আপনাদেরকে অ্যাড করার সিস্টেমটি দেখাইলাম। আপনি এখানে কনফার্ম ওটিপি দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোন নাম্বারও অ্যাড করা শেষ। তারপর আমরা এখানে কি করব, এখানে আমরা জিমেল অ্যাড করে নিব। তো জিমেল অ্যাড করার জন্য আমরা এখানে আবার প্রোফাইলে ক্লিক করব। তারপর ইমেল বলে একটি অপশন আছে, তো আপনি কি করবেন, এই ইমেলে ক্লিক করে দেবেন। আর করার জন্য এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আবার আপনার সামনে একটি ক্যাপচা আসবে, তো আপনি সেই ক্যাপচাটি পূরণ করবেন। তো ক্যাপচাটি পূরণ করা হয়ে গেলে কিন্তু ওই ফোন নাম্বারের মতো আপনার জিমেলে একটি কোড যাবে। তো আপনার জিমেলে কোডটি যাওয়ার পর আপনি কিন্তু সেই কোডটি এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার জিমেলটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখন জিমেল অ্যাড করব না, তারপর জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেলে একটি কোড গিয়েছে। তো আমরা যদি এখানে কোডটি এখানে পাস্ট করে বসিয়ে দিব, তো কোডটি পাস্ট করে বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাক্টিভ বলে যে অপশন আছে, এই অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আমাদের জিমেল অ্যাড হয়ে যাবে। তো বুঝতে পারছেন আমি আপনাদেরকে ফুল অ্যাকাউন্ট ভেরিফাই করার 100% প্রসেসটি দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাই দিব আপনি কিভাবে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনি এখানে ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট অনেক অপশন আছে। তো আমি রিকমেন্ড করব আপনি যদি বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান, তো আপনি অবশ্যই এখানে নগদ ফ্রি বলে যে কালো অপশনটি আছে, আপনি এই নগদ ফ্রির মাধ্যমে ডিপোজিট করবেন। আর আপনি যদি আমাদের মাধ্যমে ডিপোজিট করতে চান, তো কীভাবে ডিপোজিট করবেন, তো আপনি এখানে ডিপোজিটে ক্লিক করে দিবেন। তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে নেবেন। তো এই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এই অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে নিয়ে নেবেন। কপি করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, এমনকি আমার ফেসবুক আইডির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি আমার ফেসবুক আইডিতেও মেসেজ দিতে পারেন। তো হোয়াটসঅ্যাপে বা ফেসবুক আইডিতে দেওয়ার পর কীভাবে আপনি দিবেন, আপনি আমাকে এই আইডিটি পাঠাবেন। তো আপনি কিভাবে লিখবেন, আপনি এভাবে লিখতে পারবেন যে হ্যালো ভাই, এখানে আমি আপনাদেরকে জাস্ট দেখাইতেছি, এভাবে একটি লাইক দিতে পারেন। দেওয়ার পর এখানে আপনি লিখতে পারেন 300 ডিপি। তো তারপর আপনি এখানে আপনার আইডিটি দিবেন। তারপর আমরা আপনাকে একটি নাম্বার দিব, তো আপনি সেই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিবেন। জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল বোঝানোর জন্য একটি নাম্বার দিতেছি, তো আমি মনে করেন এই নাম্বারটি দিব। তারপর আপনি টাকা পাঠিয়ে একটি স্ক্রিনশট দিয়ে দিবেন এবং আমরা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডিপি করে দিয়ে দিব। তো বুঝতেই পারছেন আমাদের মাধ্যমে আপনার কিন্তু ডিপি নিলে আপনার কোনো রিস্ক থাকছে না। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিপোজিট এবং উইথড্র নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।